গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে রয়ে গেছে 2008 সালে বিশ্বব্যাপী 16 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। সেখান থেকে আরো বেড়ে 2023 সালে 25 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। লোহিত সাগর এবং ভারত মহাসাগরের মধ্যবর্তী স্থলে সোমালি উপকূলে এবং মালাক্কা প্রণালীর সিঙ্গাপুরে প্রায়শই আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুরা জাহাজ আক্রমণের জন্য ছোট মোটরবোট ব্যবহার করা হতো এবং সবসময় আধুনিক পণ্যবাহী জাহাজ বা পরিবহন জাহাজকে ক্রু সদস্যদের সংখ্যা কম থাকায় সেই সুযোগ নেয় এবং আক্রমণকারীগুলো প্রায়শই আন্তর্জাতিক জলসীমায় এই ঘটনা ঘটায়। এই জলদস্যুদের জন্য জাহাজে অত্যাধুনিক যন্ত্র লাগানো হলো। উচ্চ চাপের জল কামান বা শব্দ কামান এর ব্যবহার করা হতো। জলদস্যুরা জাহাজের ক্রু মেম্বারকে আটকে রেখে সরকারের কাছ থেকে বড় অঙ্কের টাকা চাইতো, যেখানে জাহাজের বড় জিনিস ওরা জানতো যে এইটা কিন্তু আমরা বিক্রি করতে পারবো না, যেহেতু বড় কন্টেনারের মধ্যে সেটি রাখা আছে। তার জন্য জাহাজের ক্রু মেম্বার বা যত স্টাফ আছে তাদের মাথার উপরে বন্দুক রেখে সরকারের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করতো, বা টাকা যদি আদায় করতে নাও পারতো তাহলে কিন্তু ওই ক্রু মেম্বারদেরকে মেরে ফেলার চেষ্টা করতো। এর উপরে 1728 সালে লন্ডনে বই প্রকাশিত হলো, জেনারেল থ্রিটস অব দ্য পাইরেটস। সোমালিয়ার উপকূলে জলদস্যুরা এই ঘটনা ঘটাতো। সাধারণত এডেন উপসাগর ও ভারত মহাসাগরের মতো জায়গায় এই ঘটনাগুলো তৈরি করতো। এই জলদস্যুতার কারণ হলো, প্রথম যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে দারিদ্রতা, সেকেন্ড হচ্ছে রাজনৈতিক কাজ, আর 3 নম্বর হচ্ছে অবৈধ কার্যকলাপের জন্য তৈরি হতো। জলদস্যুতা বৃদ্ধি পেয়ে যেই কোম্পানিগুলোর লাভ হলো সে হচ্ছে বীমা কোম্পানির। এই জাহাজ লুটপাটের জন্য বীমার পরিমাণটাও কিন্তু বড় অঙ্কের হয়ে গেছে। সেই সুযোগটা এই বীমা কোম্পানির লোকেরা কিন্তু নিতে পারছে। 2010 সালের মধ্যে 53খানা জাহাজকে ছিনতাই করা হয়েছে এবং তার মধ্যে 8 জন ক্রু মেম্বারকে হত্যা করা হয়েছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জাহাজ ছিনতাই করত। এই ছিনতাইবাজদের কাছ থেকে আধুনিক হাতিয়ার তারা সবসময় রাখতো। এদেরকে আটকানো খুবই মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল জাহাজ কোম্পানির কাছে। তার জন্য বড় বড় জাহাজ কোম্পানিরা জাহাজের চারপাশে বড় জাল বা রেলিং দিয়ে কিন্তু ঘিরে ফেলা হলো, প্লাস শব্দ কামান ইউজ করা হলো, প্লাস জলের যত ফোর্স দিয়ে তাদেরকে আটকানো যায় বা অত্যাধুনিক আধুনিক অস্ত্র এই জাহাজের মধ্যেও কিন্তু রাখা হলো সেফটি ওয়াইজ। এখন 2025 সালে গিয়ে এখন জাহাজের লুটপাট কিছুটা কমেছে। এখন জাহাজের কোম্পানিরা খুব আরামসে কিন্তু বিজনেস করতে পারছে, কিন্তু কিছুটা পরিমাণ এখনো কিন্তু ওই সোমালিয়া জায়গায় কিন্তু লুটপাট চলে। ওখানকার সরকারও এই জাহাজ লুটপাটকে কিন্তু বন্ধ করতে পারছে না, যেহেতু দারিদ্রতা এতটাই বেশি, সোমালিয়া এত আশপাশে এতটা দারিদ্রতা বন্ধ করতে পারছে না। এই রকমের আরো ভালো ভালো ভিডিও আনা হবে, তার জন্য যারা চ্যানেলকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।